একটা মানুষকে তার নাম বা তার পদবি বড় করে তোলে না, তার গাড়ি বাড়ি সম্পত্তি তাকে বড় করে তোলে না। তাকে বড় করে তোলে তিনি নিজের থেকেও অন্যদের জন্য কতটা বাঁচলেন, অন্যদের জন্য কতটা লড়লেন। ভারতের উত্তরের শেষ প্রান্ত তুষারে ঢাকা একটা কঠিন ভূখণ্ড যার নাম লাদাখ। সেখানে জীবন মানেই প্রতিদিন প্রকৃতির সাথে যুদ্ধ। আর সেই মাটিতেই জন্ম নিলেন সাধারণ বাড়ির একটি ছেলে। আপনারা অনেকেই তাকে ওই 3 ইডিয়টসের পুঙ্কুশ ওয়াংডু নামে চেনেন। যে নতুন নতুন আবিষ্কার, যে ইনোভেশনস সেই সিনেমায় আমির খান করেছিলেন, বাস্তব জীবনে সেই কাজগুলি যে করেছিল একজন পরিবেশবিদ, একজন সায়েন্টিস্ট, একজন ইঞ্জিনিয়ার, সোনাম ওয়াংচুক। সাল 2021 আমাদের সেনাবাহিনীর জন্য সোলার হিটেড টেন্ট তৈরি করেছিলেন এই মানুষটি। আর এর সাহায্যে আমাদের দেশের জওয়ানরা লাদাখের তীব্র ঠান্ডাতেও একটা মাথা গোঁজার সুরক্ষিত জায়গা পেয়েছিল। সোনম ওয়াংচুক সেই ব্যক্তি যিনি পাহাড়ের কৃষকদের জন্য তাদের জলের সমস্যার সমাধান করার জন্য আইস স্তূপা তৈরি করলেন। শীতকালে পাহাড় থেকে যে বরফ গলা জল নষ্ট হয় সেই জলকে জমিয়ে রেখে এক অভিনব পদ্ধতিতে আইস স্তূপ তৈরি করলেন। গ্রীষ্মকালে যখন লাদাখে চাষের জলের সংকট দেখা যায় তখন সেই আইস স্তূপা থেকে বরফ গলিয়ে কৃষকরা তাদের চাষের কাজে জল ব্যবহার করতেন। এরকম অভিনব পদ্ধতিতে তৈরি করা আইস স্তূপাকে সুইজারল্যান্ডের মতো দেশ স্বীকৃতি দিয়েছে। তাদের দেশেও এই পদ্ধতিতে জলকে ধরে রাখা হয়। আর এই কাজটির মাস্টার মাইন্ড আমাদের দেশের বীর সন্তান সোনাম ওয়াংচুক। আমাদের দেশের নেতা মন্ত্রীরা যখন রাজনৈতিক ভাষণে জয় জওয়ান জয় কিষাণ বলে হাততালি কুড়ান তখন সোনাম ওয়াংচুক নিঃশব্দে আমাদের দেশের জওয়ানদের জন্য একটা সোলার হিটেড টেন্ট কিংবা আমাদের দেশের কৃষকদের জন্য একটা আইস স্তূপা তৈরি করে যাচ্ছেন। তিনি লাদাখের ছাত্রছাত্রীদের জন্য রোজ কিছু না কিছু আবিষ্কার করে যাচ্ছেন। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই মানুষটিকে, যিনি দেশের জওয়ানদের জন্য, কৃষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য দিন রাত এক করে নতুন নতুন আবিষ্কার করে যাচ্ছেন, সেই মানুষটিকে একটা বিশেষ রাজনৈতিক দল তারা দেশদ্রোহী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। কেন? কারণ এই সোনাম ওয়াংচুক এই বর্তমান সরকারের একরোখা আইন কিংবা দুর্নীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করছে। আজ সোনাম ওয়াংচুকের মতো দেশের বীর সন্তান 20 দিনের উপরে হাঙ্গার স্ট্রাইক রেখেছেন দিল্লির যন্তর মন্তরে। আর তার সরকারের কাছে সামান্য একটা দাবি কি না, নির্দুর্নীতিতে যে 20 জনের বেশি ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে সরকারের অপদার্থতার জন্য, সেই অপদার্থতার অ্যাকাউন্টেবিলিটি নিক এই সরকার। অ্যাকাউন্টেবিলিটি নিয়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান যেন পদত্যাগ করেন। क्या एक व्यक्ति के इस्तीफे से चीजें बदल जाएंगी? आलोचक ये पूछ रहे हैं। बिल्कुल नहीं, मगर एक शुरुआत होगी जवाबदेही की। जब जवाबदेही की कहीं शुरुआत ही नहीं तो फिर मनगढ़ंत मनमानियाँ होंगी हर तरफ। আমাদের রাজ্যে যখন মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক দুর্নীতি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য শিক্ষক, শিক্ষিকা, ছাত্রছাত্রী তাদেরকে রাস্তায় বসতে হয়েছিল। যে রাজনৈতিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়েছিলেন দুর্নীতির জন্য, আজকে সেই রাজনৈতিক দল সোনম ওয়াংচুককে দেশদ্রোহী প্রমাণ করতে উঠে পড়ে লেগেছে। পুরো ওদের ইকোসিস্টেম কাজে লেগে পড়েছে দেশের বীর সন্তানকে অপমান করতে। কেউ আবার সোনম ওয়াংচুকের হাঙ্গার স্ট্রাইককে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুরের করা হাঙ্গার স্ট্রাইকের তুলনা করছেন। 23 দিন অনশন করার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওজন যেখানে বেড়ে গেছিল, সেখানে আমাদের সোনম ওয়াংচুক যন্তর মন্তরে 20 দিনের উপরে অনশন করার পরে প্রায় 9.5 কেজি ওজন শরীর থেকে কমে গেছে। তিনি এখন নিজে ঠিক করে দাঁড়াতেও পারছেন না, তাকে ধরে ধরে বাথরুমটা অবধি নিয়ে যেতে হচ্ছে। এবং তারপরেও এই মানুষটিকে বদনাম করে যাচ্ছেন একটা রাজনৈতিক অভিসন্ধি থেকে। সোনম ওয়াংচুক প্রথম এই সরকারের নজরে আসে লাদাখের পরিবেশ নিয়ে কথা বলার জন্য। লাদাখের স্থানীয় মানুষের অধিকারের জন্য প্রথম সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সোনম ওয়াংচুক। ওনার দাবি ছিল লাদাখকে ভারতীয় সংবিধানের 6th শিডিউলের মধ্যে আনা। লাদাখ একটি অত্যন্ত সংবেদনশীল পাহাড়ি অঞ্চল, কোল্ড ডেজার্ট যাকে আমরা বলি। আর এখানের গ্লেশিয়ার আস্তে আস্তে গলতে শুরু করেছে। সোনম ওয়াংচুক কিংবা সেখানকার সাধারণ মানুষ এই আশঙ্কায় ছিলেন বিভিন্ন কর্পোরেট সংস্থা, বিভিন্ন শিল্পপতিরা তারা লাদাখে এসে লাদাখের জমি ব্যবহার করবে, লাদাখকে দূষিত করবে
পর্যটনের নামে লাদাখের জল, লাদাখের পরিবেশ তাকে ধ্বংস করা হবে আস্তে আস্তে। লাদাখের মানুষ চেয়েছিলেন লাদাখের জমি, লাদাখের বনভূমি তাদের জলসম্পদ, সে বিষয়ে আইন সেখানকার নিজেদের মানুষরাই ঠিক করবে। আর সেই লড়াইতে সামনে ছিলেন সোনম ওয়াংচুক। সেখানেও 21 দিনের অনশন করতে হয়েছিল এই মানুষটিকে। আর নিজের মাটির অধিকার লড়াইয়ের জন্য কি পুরস্কার পেতে হয়েছিল সোনম ওয়াংচুককে? ভারতীয় সরকার, নরেন্দ্র মোদীর সরকার এনএসএ অ্যাক্টের মাধ্যমে 6 মাস সোনম ওয়াংচুককে কারাগারের পেছনে বন্দি করেছিলেন। আপনি ঠিক শুনছেন, যে মানুষটা দেশের জওয়ানদের জন্য, যে মানুষটা দেশের কৃষকদের জন্য সারা জীবন নিজের জীবনটা দিয়ে গেলেন, সেই মানুষটিকে জেলের পেছনে 6টি মাস আটক করে রেখেছিলেন নরেন্দ্র মোদীর সরকার। ঠিকই আছে, একটা দেশে সায়েন্টিস্টরা জেলে থাকবে আর আসারাম বাপুর মতো ধর্ষকরা তারা বেলে থাকবে। এটাই তো আমার মহান ভারত। কিন্তু আজকে সোনম ওয়াংচুকের লড়াইটা একেবারে আলাদা। নিট দুর্নীতি নিয়ে এতক্ষণে আপনারা সবাই কম বেশি জেনে গেছেন। গত 10 বছরে আমাদের দেশে 90টার বেশি প্রশ্নপত্র ফাঁস হয়েছে এই সরকারের দ্বারা। বাবা মারা তাদের সবকিছু উজাড় করে দিয়ে সন্তানের ভবিষ্যতের জন্য একটা ভালো স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বারবার এই সরকারের অপদার্থতার কারণে প্রশ্নপত্র একের পর এক লিক হয়েছে এবং যারা বড় লোক তারা টাকার বিনিময়ে প্রশ্নপত্র কিনে নিয়ে তারা এদেশে ডাক্তার হতে পারে, তারা এদেশের সায়েন্টিস্ট হতে পারে, তারা এদেশের শিক্ষক হতে পারে। অথচ গরিব খেটে খাওয়া ছেলেটা যারা শ্রমের বিনিময়ে, যারা মেধার ভিত্তিতে একটু কিছু করে দেখাতে চায়, তাদের রাস্তা আমাদের এই মহান ভারতে অন্তত এক প্রকার বন্ধ করে রেখেছে এই সরকার। যখন একপাশে নেতার বাড়ির ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশুনো করছে, তখন আমার আপনার বাড়ির ছেলেমেয়েটা তাদের সারাটা জীবন একটা পড়াশুনোর পিছনে দিয়ে যখন প্রশ্নপত্র লিক হয়, তাদেরকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়। আর এই সোনম ওয়াংচুকরা দাঁড়িয়েছিলেন এর বিরুদ্ধে, এই সিস্টেমের বিরুদ্ধে। সোনম ওয়াংচুকরা চেয়েছিলেন যে 20 জন ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছেন তার দায় যেন এই সরকার নেয়, এই সরকার সামনে এগিয়ে এসে তার অ্যাকাউন্টেবিলিটি নেয়, এই সরকার সামনে এগিয়ে এসে বলে ধর্মেন্দ্র প্রধানকে শিক্ষামন্ত্রী থেকে পদত্যাগ করা হচ্ছে। এই দাবিতে কোনো অন্যায় ছিল না। আজকাল সারাদিন আমরা খবরে এত আত্মহত্যা দেখি, এত খুন দেখি যে আমাদের 20টা আমাদের পরিবারের সন্তানরা যখন আত্মহত্যা করছে তা আমাদেরকে আর শিহরিত করে না। কিন্তু সোনম ওয়াংচুককে সেটা করেছিল, সোনম ওয়াংচুককে নাড়া দিয়েছিল এই বিষয়টি। তাই লাদাখের সুন্দর জীবন ছেড়ে দিয়ে কিংবা বিদেশের সিটিজেনশিপ অফার ছেড়ে দিয়ে তিনি দিল্লির যন্তর মন্তরে এই তীব্র গরমে অনশন করে যাচ্ছেন। আস্তে আস্তে মৃত্যুর মুখে ঢলে পড়ছে সোনম ওয়াংচুক। যে দেশে আজ কোনো সততার কোনো মূল্য নেই, যে দেশের নেতা মন্ত্রীরা বেআইনি রাস্তাকেই বেছে নিয়েছে, যে দেশ আর কোনো মূল্যবোধের উপর আজকে দাঁড়িয়ে নেই, कि देश में ईमानदारी की कोई आज मूल्य नहीं है, सब बेईमानी पर चल रहा है, सब चीज़ बिकाऊ है, एग्ज़ाम के पेपर से लेके वोट तक। আর সেই সিস্টেমের বিরুদ্ধে দুর্গ হয়ে দাঁড়িয়ে আছেন সোনম ওয়াংচুকরা। যে মানুষটি মেগাসেসে অ্যাওয়ার্ড থেকে গ্রিন টিচার অ্যাওয়ার্ড, এমনকি ইউনেস্কো থেকে অ্যাওয়ার্ড পেয়েছেন, সেই মানুষটা চাইলেই তার জীবনটা কোটি টাকার গদিতে শুয়ে থাকতে পারতেন। কিন্তু আজ তিনি লড়ে যাচ্ছেন সেই মানুষগুলোর জন্য যাদের উনি চেনেনও না, যাদের উনি কখনো চোখে দেখেননি, কিন্তু উনি মনে করেন এই ছেলেমেয়েরাই আগামী প্রজন্মকে পথ দেখাবে। তিনি লড়ে যাচ্ছেন কারণ আগামীতে কোনো ভুয়ো চিকিৎসকের হাতে যেন আর কোনো প্রাণ না চলে যায়। তিনি লড়ে যাচ্ছেন যাতে ক্লাসরুমে কোনো শিক্ষক টাকার বিনিময়ে চাকরি পেয়ে আগামী প্রজন্মকে ধ্বংস না করতে পারে। ये उस चिकित्सक की बात है जो आपके बच्चे का इलाज करेंगे। कैसे होंगे वो, जिन्होंने मेहनत नहीं की, चीटिंग की, वो आपके बच्चे का इलाज करेंगे, उनके हाथों आपके बच्चे मरेंगे। इंजीनियर्स जिन्होंने चीटिंग की, जो होनहार हैं वो कहीं क्लर्क लगे होंगे, जिन्होंने खरीद के पेपर लाए वो आपके भवन बनाएंगे, वो गिरेंगे, तब आपके पुश्तें मरते रहेंगे। तो ये उसकी भी बात है। নিট কেলেঙ্কারিতে 20 জনের আত্মহত্যা আসলে কোনো আত্মহত্যা নয়, এটা সিস্টেম, এটা রাষ্ট্রের দ্বারা পরিকল্পিত একটা হত্যা। वो बेवकूफ सोच रहे हैं कि इधर प्रेशर पड़ने की वजह से मर गया, और पिछले 4 साल से जो यहाँ प्रेशर पड़ रहा है उसका क्या? ये सुसाइड नहीं, मर्डर है सर।
যখন কোনো মিডিয়া, যখন কোনো সেলিব্রিটিরা কথা বলছে না, তখন আমার আপনার মতো সাধারণ মানুষরা যেন এই লড়াইতে এগিয়ে আসে। এই লড়াইটা শুরু করেছিল ককরোচ জনতা পার্টি। আপনি এই দলটাকে পছন্দ করতে পারেন, পছন্দ না করতে পারেন। আমি ব্যক্তিগতভাবে এই দলটিকে পছন্দ করি না, কিন্তু তারপরেও সোনম ওয়াংচুকের মতো একটি মানুষ যদি এই ভারত হারিয়ে ফেলে, তাহলে আগামী দিন আমার আপনার বাড়ির ছেলে মেয়েটার জন্য আর কেউ প্রশ্ন করার থাকবে না। যদি এই সময় ওই মানুষটার পাশে না দাঁড়াতে পারি, আমরা ওই গর্বিত ভারতবাসী বলার অধিকার অন্তত আমাদের কাছে থাকবে না। আমাদের দেশ মহান বলার অধিকারটা আমাদের কাছে থাকবে না। মহান করলেই আমার দেশ মহান হয়ে যাবে না। আমার দেশকে মহান করতে হলে সেই দেশের মধ্যে যে ভুল, সেই দেশের মধ্যে যে গুণ লেগে আছে, সেটাকে ঠিক করতে হবে, তার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। তার জন্য কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি হতে হবে না। আর সেই রাজনৈতিক দল এই প্রশ্নগুলোকে ভয় পায়। তাই সরকারকে প্রশ্ন করলেই দেশদ্রোহিতার ট্যাগ কিংবা এনএসএর মতো অ্যাক্টে আপনাকে 6 মাস জেল অবধি খাটিয়ে নেওয়া হয়। সোনম ওয়াংচুকরা হঠাৎ এই দেশে এমন একটা স্বপ্ন জাগিয়েছে, যেদিন সত্যি করে আমরা বলতে পারবো সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। কাল হয়তো এই লড়াইতে সোনম ওয়াংচুক মারা যেতে পারেন। তখন আমরা ফেসবুকে হয়তো 2 লাইন লিখবো ওনাকে নিয়ে, উনি কত মহান ছিলেন, আমাদের দেশ একটা লেজেন্ডকে হারালো, কিংবা হোয়াটসঅ্যাপ স্টোরিতে একটা ওই স্যাড সং লাগাবো। খুব বেশি হলে আরেকবার 3 ইডিয়টসটা চালিয়ে বাড়ির সোফায় বসে সোনম ওয়াংচুককে মনে করব। কিন্তু উনি বেঁচে থাকতে থাকতে ওনার এই লড়াইকে আমরা কেউ সম্মান করব না। এই দেশ এভাবে মহান হবে। সোনম ওয়াংচুকদের ঋণ হয়তো এই দেশ কোনো দিন মেটাতে পারবে না। আপনি যেই দলের সমর্থক হোক না কেন, সোনম ওয়াংচুকের এই লড়াইতে ওনার পাশে দাঁড়ান। কেন নেতা মন্ত্রীদের ছেলেমেয়েরা বিদেশে গিয়ে পড়াশুনো করবে আর আমাদের দেশের ছেলেমেয়েরা তাদেরকে গলায় দড়ি দিতে হবে, সেই প্রশ্নটা আমাদের নেতা মন্ত্রীদের করুন। আপনি যেই দলের সমর্থক হোক না কেন, আপনারা প্রশ্ন করুন কেন নরেন্দ্র মোদী ঝালমুড়ি খাওয়ার সময় পান, কিন্তু দেশের একজন শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সাথে 10টা মিনিট সময় দিয়ে কথা বলতে পারেন না। কিসের এত অহংকার বোধ এই সরকারের যে আমাদের দেশের বীর সন্তানকে 5টা মিনিট সময় দেওয়ার প্রয়োজন মনে করেন না। প্রশ্ন করুন কেন ধর্মেন্দ্র প্রধানকে 20টা প্রাণ নিয়ে নেওয়ার পরে তাকে তার পদ থেকে সরানো হবে না। কেন একটা ক্ষমা অবধি সরকার চাইবে না 20টা প্রাণ চলে যাওয়ার জন্য। কেন বছরের পর বছর ছেলেমেয়েরা মেধার সাথে পড়াশুনো করবে, যোগ্যতার সাথে একটা পরীক্ষা দিতে বসবে, আর 10 বছরে 90টার উপরে প্রশ্নপত্র ফাঁস হবে। এই মিডিয়া, এই বাংলার মিডিয়া আপনাকে রোজ ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, 21শে জুলাই কোন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন, কোন মঞ্চে বালিশচাটা ঋতব্রত থাকবেন, এই নিয়ে মাতিয়ে রাখবে। এই অসম লড়াইটা আপনাকে দেখতে দেওয়া হবে না, কারণ তা সরকারকে বিপদে ফেলতে পারে। এই সোনম ওয়াংচুকদের এই দলের দালাল, সেই দলের দালাল, এই দেশের দালাল, দেশদ্রোহী ইত্যাদি ট্যাগ মেরে দেওয়া হবে। সরকারকে প্রশ্ন করা দেশদ্রোহিতা নয়, সরকারের থেকে অ্যাকাউন্টেবিলিটি চাওয়া দেশদ্রোহিতা নয়। সোনম ওয়াংচুকরা দেশদ্রোহী নয়। দেশদ্রোহী তারা যারা নিজের স্বার্থের জন্য চেয়ারে বসে দেশের 20টা সন্তানের প্রাণ কেড়ে নেয়, এই দেশে তারাই আসল দেশদ্রোহী। এই অসম লড়াইতে আমরা প্রত্যেকেই যেন সোনম ওয়াংচুকের হাত শক্ত করতে পারি। ওনার যে দাবি, সেই দাবি নিয়ে যেন সরকার ওনার কাছে এসে ওনার কথাগুলো শোনে, ওনার দাবিগুলো মেনে নেয়, তা নিয়ে চলুন আমরা আওয়াজ তুলি। এই লড়াইটা কঠিন, এই লড়াইটা আপনাকে অনেকভাবে ভুলিয়ে রাখার চেষ্টা করা হবে, কিন্তু ওই যে একটা গানে লেখা আছে, আঁধার রজনী ভয় কি জননী, আমরা বাঁচাবো এ মহাদেশ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।